এই ভক্ত কৃপা ছাড়া এগুলো সম্ভব নয়। রাধে রাধে। তা আজকে যে আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন, এ তো কোনো লীলা নয়। লীলা হলে সেখানে কিছু ঘটনা থাকে, অনেক বৈচিত্র্য থাকে, অনেক হাসির ব্যাপার থাকে, কান্নার ব্যাপার থাকে, অনেক কিছু মিলিয়ে মিশিয়ে হয় লীলা। কিন্তু আজকে যে আস্বাদনের বিষয়, এ হচ্ছে রূপের বর্ণনা করা। ভক্ত ভগবানের রূপের বর্ণন করছে। হরি বল। তা যে কারণে মা আপনাদের বলি, বিশেষ করে আমরা চেষ্টা করব এই রূপ বর্ণনের মাঝে মাঝে দু একটা অন্য ধরনের কিছু ঘটনার কথা বলা, যেটা রূপের সঙ্গেই, রূপের কথার সঙ্গেই আলোচিত হবে। কিন্তু আসল যে তত্ত্বটা, আসল যে লীলার বিষয়বস্তু, সেটা কিন্তু একেবারে রাখার চেষ্টা করতে হবে আমাদেরও, এবং দায়িত্বটা শুধু আমাদের নয়, আপনাদেরও। কারণ শ্রোতা ভক্ত যদি সবসময় ভাবে যে নাচ হবে, গান হবে, হাসি মজার কথা হবে, গল্প হবে, তাহলে কিন্তু সবসময় লীলা পরিবেশন করা সম্ভব হয় না। রাধে রাধে। তো ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন, একজন ভক্ত আরেকজন ভক্তের কাছে বলছে, ওরে জানিস, আমি আমার প্রভুকে দর্শন করেছি। আমি যে দর্শন করেছি, সেই রূপটি যে কেমন, আহারে আমি কেমন করে তোদের কাছে বলি বল। যে রূপের বর্ণন কেউ করতে পারে না, যে রূপের বর্ণন হয় না, বলা যায় না, অথচ আজকে আমায় বলতে হবে। দামিনী দমন রুচি দর্শন, আহামরি রে আহা 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 মরি মরি। দমন দড দূরে গেও দূরে গেও দরপ কি দা ওই দাদু দাদা
দরপকিদ আমি গনি না রূপের কাছে আমি গনিনা 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 ওই গোরা চাঁদের রূপের কাছে গনিনা 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 যা হবার নয় আর হবে না গো হরি বল। গোরা চাঁদের রূপের কাছে হবার নয় হবে না গো গোরা চাঁদের রূপের কাছে হবার নয় হবে না গো গোরা চাঁদের রূপের সাথে আমি গনি না আমি গনে নাই গো। আমার গৌর সুন্দর, এতটাই সুন্দর, এতটাই সুন্দর যে আজ পর্যন্ত তার রূপের গুণের কেউ বর্ণন করতে পারেনি, কেউ না। কিন্তু যারা আমার গৌরকে ভালোবেসেছে, গৌরের রূপে পাগল হয়েছে, তারা গৌরের রূপ দর্শন করে একে অপরের সঙ্গে আলোচনায় বসেছে। ওরে জানিস আমার গৌর কেমন দেখতে? বলছে কেমন দেখতে রে, তুই বল না কেমন দেখতে। বলছে আমার মনে হয় দামিনী দাম দমন রুচি দর্শনে দর্শনে দূরে গেয় দরপকিদা দডপকি দামিনী মানে জানেন? আহা হা, দামিনী মানে হলো বিদ্যুৎ, দাম মানে হলো মালা, মানে বিদ্যুতের মালা। একজন ভক্ত আরেকজন ভক্তকে বলছে, আমি যখন গৌরকে দর্শন করলাম না, জানিস কি দেখলাম? এমন তার রূপের জ্যোতি, মনে হচ্ছে যেন কত কত বিদ্যুতের মালা তার শরীরে ঝলমল ঝলমল করছে। একটা বিদ্যুতের কত তেজ, হ্যাঁ? যে বিদ্যুতের এতদিন এত কদর ছিল, কিন্তু গৌরকে যখন দর্শন করলাম রে, ওরে ওরে, আমি দেখলাম কত কত এমন বিদ্যুতের মালা ঝলমল করছে গৌর সুন্দরের সারা শরীরে। দামিনী দম দমন রুচি দর্শনে দূরে গিয়েও দরপকি দাব। আমার মনে হয় বিদ্যুতের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হলো দিব আমার গৌর সুন্দরের রূপ দর্শনে। রূপা দর্শনে তাই ওরে নাগরী, আমার গৌর যে কত সুন্দর, তোকে কেমন করে আমি বলি। আমি বলি যার রূপের বর্ণন হয় না, হয় না আর হবে না। হবে না। কিন্তু দেখুন, ভক্ত যখন আরেক ভক্তের সঙ্গে ভগবানের নিয়ে কিছু কথা বলতে শুরু করে না, চুপ করেও থাকতে পারে না। অবশ্য প্রকৃত ভক্ত হতে হবে, আমাদের মতো পূজারি হলে হবে না। আস্তে আমরা হলাম পূজারি। আমাদের সবার ঘরেই ভগবানের বিগ্রহ আছে, আছে না?
সবার ঘরেই একটা না ছোট হোক বড় হোক ঠাকুর ঘর আছে। হ্যাঁ, তা আমরা সকাল থেকে কত কষ্ট করে সংসার ধর্ম পালনের মধ্যে দিয়েও সময় বের করে ফুল তুলসী দিয়ে কিন্তু ঠাকুরের পুজো করি তো। আহা, ঠাকুরের পুজো করি ঠিকই, গুরুদেব যেমন বলে দিয়েছেন বা মা বাবা যেভাবে শিখিয়ে দিয়েছেন বা আমার শাশুড়ি মা শ্বশুর মশাই যেভাবে শিখিয়ে দিয়েছেন, গুরুজন ব্যক্তিরা যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে আমি কিন্তু পুজো পাঠ করি। আচ্ছা বলুন তো, ঠাকুর ঘরে গিয়ে কজন আমরা ভগবানকে অপলোক নয়নে দর্শন করি? বলতে পারে ভগবানের রূপ কজন দর্শন করি? ঠাকুর ঘরে গিয়ে কত তাড়াতাড়ি পুজো করা যায়। হ্যাঁ, আরো ঘরে কত কাজ, তাই না গো মা? রাধে রাধে। তা আমরা কিন্তু ভুল করে ভগবানকে দর্শন করার চেষ্টা করি না, আস্বাদন করার চেষ্টা করি না। শুধু পুজো কি করে করতে হবে, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, এটা করলে কি অন্যায় হবে, ওটা করলে কি পুণ্য হবে, ইত্যাদি ইত্যাদি ভেবে ভেবে আমরা ঠাকুরের পুজো করি। মাত্র ভগবানকে ভালোবেসে মন প্রাণ উজাড় করে কখনো দর্শন করলাম না। তাহলে কি আমরা ভক্ত না গো মা? এখনো আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি না। আমার প্রাণ এখনো ছটফট করে না যে কতক্ষণে আমি ঠাকুর ঘরে গিয়ে আমার ভগবানকে দর্শন করব। প্রাণনা, তুমি কত সুন্দর, তোমার ওই রূপ দর্শন করে আমার আর এই জগতের কিছু ভালো লাগে না। তোমাকে দেখে আমি আর কাউকে দেখতে চাই না, দেখতে চাই না। ওগো প্রাণনা, প্রাণনা, তুমি কৃপা করে করুণা করে দুটো আমায় নয়নে দিয়েছো। কত ভাগ্য মামা, আমি তোমায় দর্শন করার সুযোগ পেয়েছি। ওগো প্রভু গো, যে চোখ দিয়ে তোমায় দর্শন করলাম প্রভু, এই চোখে যেন ইহ জগতে আর মায়া দর্শন না করে। বলুন তো মায়েরা নিজের নিজের বুকে হাত দিয়ে, যে কখনো ঠাকুর ঘরে গিয়ে বলেছি ঠাকুর আমি তোমায় দেখেছি, যে চোখ দিয়ে এমন অপরূপ রূপ দর্শন করেছি, সেই চোখ দিয়ে আমি ইহ জগতের আর কোনো কিছু দর্শন করতে চাই না। আমি তোমাকে দর্শন করে যে আনন্দ পেয়েছি, ইহ জগতের আর কোনো কিছু দর্শন করে আমি আনন্দ পেতে চাই না। বলি না, কারণ আমি এখনো ভক্ত হতে পারি নাই, আমি এখনো পূজারি হয়ে আছি। রাধে রাধে। তা যখন আমি প্রকৃত ভক্ত হতে পারবো, গৌরকে দর্শন করতে পারবো, তখন আমার অবস্থাও এরকম হবে। কেমন হবে না, কোনো যদি প্রকৃত ভক্ত আমার কাছে আসে, আমি গৌরের রূপের কথা গুণের কথা বর্ণন করিব, বর্ণন করিব। আমি তো চুপ করে থাকতে পারবো না, পারিব না। আমি ভক্তের মতো করে বলবো, ওরে নাগরী শোন শোন। যেমন করে নবদ্বীপ ধামে ভক্তদের মধ্যে আলোচনা হচ্ছে, বলছি ওরে নাগরী আমি গৌরকে দেখেছি। কেমন জানিস? শোন কুসুম তাহে কোন গণিয়ে, কোন গণি রাতরের অরুণ সন্তান, করুণা সমতা। একজন নাগরী বলছে, নাগরী আমি গৌরকে দেখলাম আর
আমার মনে কি হলো জানিস, সে সোন ফুলের মতো সুন্দর। মায়েরা সোন ফুল দেখেছেন? সোনালি রঙের হয়, সরু সরু পাপড়ি হয়, একটু হাওয়া দিলেই ঝরে যায়। হরিবল হরিবল। এত সুন্দর দেখতে সোন ফুল, একবার দেখলে চোখ ফেরানো যায় না। একজন নাগরিক বলছে সোন কুসুম, তখন বলছে না 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 না, ওই সামান্য সোন কুসুমের সঙ্গে আমার গৌরীর রূপের তুই বর্ণন করিস না রে নাগরী, অমন করিস না, হয় না, হবে না। তখন নাগরী বলছে বেশ বেশ, সোন কুসুম না হই না হলো, ওই প্রাতঃকালে অর্থাৎ প্রভাত কালে যে সূর্য ওঠে, সে সূর্যের অপরূপ রূপ আমার মনে হয় নাগরী রে, আমার গৌ ওই প্রভাত কালে সূর্যের মতো যে অপরূপ রূপের সৌন্দর্য, সেই রূপ। তখন আরেক নাগরী বলল ভুল ভুল, তুই তো জানিস না ওই সকাল বেলায় যে সূর্য ওঠে, সেই সূর্যেরও তাপ আছে, কিন্তু আমার গৌর সুন্দরীর যে অপরূপ রূপ, সেই রূপে কোনো তাপ নাই। কোটি চন্দ্র সমশোষিতল, কোটি কোটি চন্দ্রের স্নিগ্ধতাকে একত্রিত করে যে শীতলতা, যে রূপ, বললেও তারও সঙ্গে তুলনা করা যায় না। আর তুই কি না ওই সকালবেলায় সূর্যের সঙ্গে তুলনা করে দিলি, কত বড় ভুল করলি বলতো। এই হচ্ছে ভক্তি, এই হচ্ছে ভক্ত। ও মা, এই ভগবানের রূপের বর্ণন, রূপের আস্বাদন করতে গেলে আগে হৃদয়টা তৈরি করতে হবে। তবে কি ভক্তের পেটে যদি খিদে থাকে, হরিবোল হরিবোল, তাহলে কিন্তু এই রস আস্বাদন হবে না। তবে খিদে দু রকমের, একটা শরীরের খিদে, একটা মনের খিদে। যাদের শরীরের খিদে অর্থাৎ ক্ষুধা পেয়েছে, তাদের কাছে করজোড়ে নিবেদন, যাদের এখনো সেবা হয়নি, অবশ্যই সেবা করে তারপরে হরিনাম শুনতে বসবেন। কি মায়েরা, মনে থাকবে তো কথাটা? যারা এখনো সেবা করেননি, অবশ্যই সেবা করে তারপরে এখানে হরিনাম শুনবেন। শরীর যদি সুস্থ হয়, মন সুস্থ হবে, আর মন সুস্থ হলে তখন হরিনাম শুনতেও ভালো লাগবে। আর যাদের আবার অন্য খিদে আছে গোমা, ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্বাদনের খিদে, তাদের ইহজগতের খিদে স্পর্শ করতে পারে না। তবে এজন্য আমাদের অনেক দিন আরাধনা করতে হবে, সাধনা করতে হবে। একদিনে হবে না, বহুদিন ভক্ত সঙ্গ করতে হবে। সত্যিকারের ভক্ত যে ভগবানকে কেমন করে ভালোবাসে, সেটা নিজে নিজে অনুভব করতে হবে, তবে সেই খিদেটা পাবে। তাই সকল মায়েদের কাছে নিবেদন, আজকে দেখুন এই যে গৌরের রূপ বর্ণন একটু কঠিন মনে হবে, কিন্তু যদি মন দিয়ে শোনেন মনে হবে যে হ্যাঁ সত্যি এই ধরনের হরিনাম হলেই ভালো হয়। ওই যে প্রথমেই বললাম, দায়িত্বটা একা আমাদের নয়, আপনাদেরও একই দায়িত্ব নিতে হবে। আসল কীর্তনটা আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে, বৈষ্ণব পদাবলীর কীর্তন আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে, যার জন্য আমরাও দায়ী, আপনারাও কিন্তু সমানভাবে দায়ী। আমাদেরকেও যেমন আসল কীর্তন, বৈষ্ণব পদাবলী কীর্তন আস্বাদন করার মতো ইচ্ছা প্রকাশ করতে হবে, ঠিক সেইভাবে আপনাদেরও ইচ্ছা থাকতে হবে আমরা যেন শ্রবণ করতে পারি। রাধে রাধে। বলছে মনে হয় যেন না 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 অরুণ সন্তাপ মনে
মনে হয় যেন প্রাতর মনে হয় যেন প্রাতর না 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 করুণা শান্তা মনে হয় যেন প্রাতর মনে হয় যেন মনে হয় যেন প্রাতর অরুণ বলছে না রে না অরুণেরও তাপ আছে বলি আমারে গোরা আমার গোরা গোরা মন ও গো আমার গোরা মন মনে চুরি করে নিয়ে যায় মনে হয় যেন প্রাতর মনে হয় যেন না 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 অরুণ শান্তা মনে হয় যেন প্রাতর মনে হয় যেন দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে একজন বলে আমার গৌরহরি এরকম আর একজন বলে না রে না ভুল বলছিস আমার গৌরহরি এরকম এই হচ্ছে ভক্তির ভাব এই হচ্ছে ভক্তের ভাব একজন ভক্ত দর্শন করেছে ওরে জানিস আমরা ওই আকাশে যে চাঁদ আছে না চাঁদকে দেখে সবাই যেন কেমন হয়ে যায় পাগল হয়ে যায় সবাই বলি কি সুন্দর চাঁদ কিন্তু জানিস আমি দেখেছি ওই আকাশের চাঁদ যেদিন আমার গৌরকে দর্শন করিল দর্শন করিল ওই চাঁদ নিজের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে আমার গৌরের চরণ দুটি জড়াইয়ে ধরিল জড়াগে ধরিল আর জড়াইয়ে ধরে বলল হে গৌর তুমি যে কত সুন্দর কত সুন্দর আমার মতো এই চাঁদকে তুমি তোমার চরণে ঠাঁই দাও যদি তাও না দেবে গৌর হরি তুমি আমায় 10টি ভাগে বিভক্ত করো বিভক্ত কর আর 10টি ভাগে বিভক্ত করে তোমার 10টি চরণের অঙ্গুলিতে ওই নখাগ্রে আমায় আশ্রয় দাও প্রভু এতে আমি ধন্য হব গৌর হরি বলল ও চাঁদ তোমার এমন মনের ইচ্ছা যে তুমি আমার চরণে 10 ভাগে বিভক্ত হয়ে 10টি আঙুলের মধ্যে অঙ্গুলিতে তুমি কিনা নখের মধ্যে বসবাস করতে চাও
রাধে রাধে। তাহলে চিন্তা করুন, স্বর্গের দেব দেবী তাদেরও ইচ্ছা গৌরীর চরণে আমরা যেন ঠাঁই পাই। আর আমাদের মতো মনুষ্যকুলে যারা জন্ম নিয়েছি তাদের স্বভাবটা কেমন জানেন মা? দেখুন, একটু বলতে হয়, কথা না বললে হয় না। যখন আমাদের কাছে টাকা পয়সা থাকে না, কথাটা মিলিয়ে নেবেন, যখন আমাদের কাছে টাকা পয়সা থাকে না বা কোনো সুখ থাকে না, তখন আমরা ঠাকুরের কাছে এসে ধন্যী হয়ে পড়ি, ঠাকুর আমায় এটা দাও সেটা দাও, আমার ঘরে বড় অভাব, আমায় একটু অর্থ দাও। হরিবল হরিবল। ভগবান কৃপা করে যখন আমাকে অর্থ দেয়, এত দেয়, ওই যে বলে না মানুষের দেওয়া কুলোয় না আর ভগবানের দেওয়া ফুরোয় না। হ্যাঁ, আগেকার দিনের মানুষের কথা ছিল না, মানুষের দেওয়া কুলোয় না আর ভগবানের দেওয়া ফুরোয় না। কোনো মানুষ যদি ভক্তি ভরে ভগবানকে বলে, ভগবান আমায় অর্থ দাও, ধন সম্পদ দাও, আমি তোমায় বড্ড ভালোবাসি, আর কিছু চাই না, ভগবান বলে এই নে তোকে দিয়ে দিলাম। ভগবানের সামান্য দেওয়া মানে এই পৃথিবীর মধ্যে একজন ধনী হয়ে যাওয়া, মনে রাখবেন। রাধে রাধে। ভগবান সামান্য যদি ছিটিয়ে দেয় না কোনো মানুষকে একটু ধন সম্পদ, সে পৃথিবীর মধ্যে একজন নাম করা হয়ে যাবে। আর সে পৃথিবীর মধ্যে নাম করা ধনী যখন ধন সম্পদে গদগদ হয়ে যাবে, তার মধ্যে আসবে অহংকার। সে তখন নিজেকে কি ভাববে জানেন মা? সে ভাবে আমি ভগবান। প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে আমাদের স্বভাবটা হচ্ছে ঠিক এরকম। যখন আমাদের কাছে কিছু থাকে না, তখন ঠাকুর দাও দাও, ঠাকুরের চরণে কত রকমের মিনতি জানাই, যে কোনো কিছুর অভাব। আর ভগবান যখন সেটা পূরণ করে দেয়, আমি সবার থেকে উচ্চ স্থানে চলে যাই, সবাই আমার পেছনে পেছনে ঘুরতে থাকে, আমায় করতালি দিতে থাকে, তখন আমি নিজেকে ভগবান ভাবতে শুরু করি। রাধে রাধে। কিন্তু স্বর্গের যে দেবদেবী তাদের ভুল হয় না। ওগো হে রেশো আজ মুরছি ওগো মুরছি চরণ আজ পড়ি রহু। সুধাকর মানে চাঁদ। সমস্ত সুধাকে নিংড়ির যে আকর, আহা, সর্ব উৎকৃষ্ট সম্পদ যা চাঁদের মধ্যে আছে, তাই তার চাঁদকে বলা হয় সুধাকর। পড়ি রহু দশন ধরি মরছে পড়িছে আকাশে চন্দ্র যেন আজ মরছি পড়িছে। ওই আকাশটা চন্দ্র জেনে আজ মরছে তো পড়িছে। আকাশের চন্দ্র যেন দশ ভাগে বিভক্ত হয়ে, আকাশে চন্দ্র যেন
দর্শন করি। তাহলে আকাশের চাঁদ আমার গৌরকে যখন দর্শন করলো, ওরে নাগরী, নাগরী রে, সে নিজেকে 10টি ভাগে বিভক্ত করে আমার গৌরের চরণে চিরদিনের মতো, চিরকালের মতো পড়ে রইল। আমি কেমন করে তোকে গৌরের রূপের কথা বলি? তখন আরেক নাগরী বলে, ওরে নাগরী শোন শোন, আমার গৌরহরি কেমন দেখতে জানিস? আমার গৌরহরিকে দেখে মনে হয় যেন সোনার মতো সুন্দর। সোনা, ও মায়েরা সোনা জানেন তো? হ্যাঁ, বলি সোনা কে না জানে? সোনা কার না ভালো লাগে? হ্যাঁ, সোনা কিন্তু সবারই ভালো লাগে। সোনার প্রতি বিশ্বাস করবেন না, ইহ জগতের 99% মানুষের লোভ থাকে। 100 জনের মধ্যে 1 জন এমন আছে যে সোনাকে ত্যাগ করতে পেরেছে। সোনা তার ভালোই লাগে না, দূর থেকে, এটা বাজে জিনিস। হ্যাঁ, এরকম কথা বলতে পারে 100 জনের মধ্যে 1 জন, কিন্তু 99 জন মানুষ, প্রত্যেকটি মানুষেরই কিন্তু সোনার প্রতি লোভ থাকে। কেন না? সোনা দেখতে খুব সুন্দর। রাধে রাধে, সোনার রং কখনো যায় না, তাই তো সোনার এত দাম। হ্যাঁ, রাধে রাধে। আর দেখুন, ইহজগতের সোনার দাম যত বাড়ছে তত বিক্রিও কিন্তু বেড়েছে। রাধে, কথাটা কি ভুল বলছি? সোনার দোকান গিয়ে দেখবেন মাথাটা একদম খারাপ হয়ে যাবে। রাধে রাধে। ভালো ভালো সাধু গুরু বৈষ্ণব তারাও যদি সোনার দোকানে যায় বাবা, তাদেরও মাথা খারাপ হবে। এমন আকর্ষণ, এমন রূপ। রাধে রাধে। সবার কিন্তু সোনার প্রতি লোভ থাকে। সেই নাগরী বলছে, আমার মনে হয় আমার গৌর সুন্দর, সোনার মতো দেখতে। তখন আরেক নাগরী বলে, ভালো করে তুই তো দেখিস নাই।